হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রিয়াঙ্কা, প্রিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে স্বাগত। ঘড়িতে এখন 12টা বাজছে। তাদের এখনও সকাল হয়নি, কারণ এখন তো হলিডে চলছে। সেই কারণে দুই বান্ধবী একসাথে স্লিপ ওভার করেছিল। 12টা বাজছে বলে ওই জন্য আবার ডাকতে এলাম, কারণ এবার 12টা বাজছে, এখনও তো কিছুই খায়নি। যে ডেকে দিই, তারপর উঠে খাওয়া দাওয়া করবে। পাস্তাতে ম্যাগি মশলা দিবি আজকে শেফ নাকি এটা বন্ধু হয়ে খাওয়াবে। ঘুম থেকে ওঠার পর তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে কি খাবে। তখন সে তার বান্ধবীকে বলল যে তোর হাতে পাস্তা খাবো, তুই ভালো পাস্তা বানাস। তার বন্ধুর আবদার মেটাতে মেয়ে আমার চলে এসেছে পাস্তা বানাতে বান্ধবীর জন্য। আর সত্যি মেয়ে পাস্তা, ইন্ডোমি এইসব জিনিসগুলো কিন্তু খুবই ভালো বানায়। আমার বড় বলে যে মেয়ের হাতে পাস্তা খেতে বেশি ভালো লাগে। যখন পাস্তা খাওয়ার ইচ্ছা হয় আমরা বলি যে তুই পাস্তাটা বানা। যে হয়ে গেছে পাস্তা বানানো, এবার এই বাটি দুটোতে ঢেলে নিয়ে মেয়ে দুটোকে দিয়ে আসি। সে আবার শুধু নিজেদের জন্যই বানায়নি, আমার জন্যও বানিয়েছে, যেহেতু আমি একটু খেতে ভালোবাসি বলে। কাণ্ড দেখুন, আমি মনে করলাম একটু ওটা ঘুম থেকে উঠলো বিছানাটা তুলে দেব, তা সেটা নয়, বিছানাতে বসে বসেই তারা খাচ্ছে। বললাম যে যা বাইরে যা, টেবিলে বস, তখন বলছে না এখানেই বসবো। যাই হোক, আজকে ওদের দিন, যা করছে করুক। এই যে সে বন্ধু আবার বাড়ি চলে গেল, কি পেছনেই বাড়ি, বেশি দূরে বাড়ি নাই। মেয়ের আবার টিউশন আছে বলে ও আবার বাড়ি চলে গেল। আর এদিকে মেয়ে টিউশনে বসে গেছে, আবার ওই বিছানার মধ্যে। বিছানাটা তুলতে আমাকে মনে হয় আজ আর দেবে না। এই বিছানার মধ্যেই সে আবার ল্যাপটপ নিয়ে বসে গেছে পড়তে। দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপর একটু বাজারে চলে এলাম। আজকে দিনটা ছিল শনিবার। শনিবারে হাজব্যান্ডও তাড়াতাড়ি চলে আসে অফিস থেকে। সেই কারণে বললাম চলো একটু বাজার থেকে ঘুরে আসি, কারণ রবিবারে বাজার যাওয়া মানে খুবই চাপের হয়ে যায়, কারণ সিস্টার রবিবারে আসে না। আর রবিবারে নিজের ঘরের কাজ করতে হয়, সপ্তাহে 6টা দিন সিস্টার করে দেয়, আর রবিবারে একদমই কাজ করতে ভালোই লাগে না। তাই বাজার থাকলে তার ওপর আরও চাপ। ওই জন্য শনিবারই আজ বাজারটা সেরে নিলাম। বাজার হয়ে গেছে, আমাদের যে কাউন্টারে দাঁড়িয়ে আছি বিলিং করাচ্ছি। এই যে এই কটা বাজার আমাদের 1,00,000 নায়রা। এখানে জিনিসের আগে এত দাম হয়ে গেছে, তাই আমার হাজব্যান্ড বলছে এই জিনিসগুলো আগে, আমার হাজব্যান্ড যখন আসে নাইজেরিয়াতে তখন বলছে 20 থেকে 30,000, তার বেশি নয়, কিন্তু এখন সেটা 1,00,000 নায়রা। এই সপ্তাহে চাল আটা এগুলো নিয়েছি, তাই 1,00,000 নায়রা হয়েছে, নাহলে 50-60,000 এরকম করে প্রতি সপ্তাহে আমাদের বাজার হয়। আচ্ছা, হয়ে গেছে বাজার করা, এবার বাড়ি ফিরি। বাড়ি ফিরে আবার দেখাচ্ছি আপনাদের কী কী আজকে বাজার করলাম। এই যে এইগুলো, তাও ফলগুলো সবজিগুলো আমি বাইরে লোকাল জায়গা থেকেই নিয়েছিলাম, সেগুলো আলাদা। আর এই যে এই কটা বাজারই আমাদের 1,00,000 নায়রা আপনাদেরকে বললাম আগে। তারপরে জিনিসপত্র সব রেখে দিয়ে একটু ভাবলাম ডিনারের প্রস্তুতিটা নিয়ে নিই, কারণ আজকে ডিনারে চিকেন টিক্কা মশলা বানাবো। সেই চিকেন টিক্কা মশলা বানানোর জন্য তাহলে ভাবলাম যে চিকেন টিক্কাটা একটু ম্যারিনেটটা করে রাখি, তাহলে চিকেনে মশলাগুলো ভালো ঢোকে। সেই কারণে একটু তেলের মধ্যে একটু লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, তাহলে কালারটা ভালো আসে। তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বারবিকিউ মশলা, আদা রসুন পেস্ট, এগুলো সব দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেবো। আর একটু টক দই, সেটা আবার জল ঝরানো। আর তার সঙ্গে শেষে একটু ঘিটা দিয়ে দেবো। ঘিটা দিয়ে দিলে সেন্টটা খুব সুন্দর আসে চিকেন টিক্কা মশলার মধ্যে। চিকেনে যে সলিড অংশগুলো থাকে এগুলো কিন্তু এমনি মশলা চিকেন করলে সেই মশলা চিকেনে একদমই খেতে ভালো লাগে না, তাই আমি আলাদা করে রেখে দিই। কখনো চিকেন টিক্কা মশলা নালে চিলি চিকেন করে এরকমভাবে খাই। এখানে যদিও বা ভালো লাগে, কিন্তু ইন্ডিয়াতে লাইভ চিকেনগুলো এই সলিড অংশটা একদমই খাওয়া যায় না, একদম ছিবড়ে ছিবড়ে লাগে। প্রথমে ভাবলাম যে একটু ম্যারিনেট করে রেখে দিই, তারপর সন্ধ্যাবেলায় করব। তারপরে ভাবলাম যে না, ম্যারিনেট করে রেখে দিলে তো হবে না, এই মশলাটা কষে পড়ে যেমন বাটার চিকেনে গ্রাইন্ড করি মিক্সিতে, সেরকম এটা তো গ্রাইন্ড করতে হবে, তাহলে এটা মশলাটা করেই নিই। সেই কারণে একটু তেল দিয়ে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, আর একটু পেঁয়াজ কুচি দিলাম, আদা রসুন বাটা, টমেটো, কাজু বাদাম, আর যে রেগুলার যে গুঁড়ো মশলাগুলো দিই, নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,
এই সব দিয়ে ভালো করে কষে পরে জল ঢেলে দেবো। কিছুক্ষণ ফুটবে, তারপরে সেটাকে ঠান্ডা করে নামিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নেবো। যেমন ওই বাটার চিকেন করি ওই রকম ধরনের চিকেন টিক্কা মশলাটা করি। এই একই প্রসেস। এই যে আমার হয়ে গেছে সম্পূর্ণ রেডি। এবার ওটাকে ঠান্ডা করে গ্রাইন্ড করে নেবো। ততক্ষণ এই চিকেন টিক্কাগুলো করে নিই। এই চিকেন টিক্কা মশলাটা এরকমভাবে বানালে কিন্তু খেতে দুর্দান্ত হয়। প্রতিদিন একই রকম চিকেন খাওয়ার থেকে মনে হয় যেন যে চিকেনের সলিড অংশগুলো যদি আলাদা করে রেখে এরকম আলাদাভাবে রেসিপি করে খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আমার চিকেন টিক্কাগুলো রেডি হয়ে গেছে। তারপর চিকেন টিক্কাগুলো যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেটের কিছু মশলাটা এখনও রয়েছে, সেই কারণে আবার সেই মশলাটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। তারপরে একটু বাটিতে জল দিয়ে আবার কিছুক্ষণ এটাকে মশলাটাকে একটু ফুটতে দেবো, কারণ তাহলে কাঁচা গন্ধটা তাহলে চলে যাবে। তারপরে যে মশলাটা রেডি করেছিলাম আগে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, ঠান্ডা করে পরে এই মশলাটাই দিয়ে দেব। হয়ে গেছে আমার ডিনার প্রায় রেডি। এবার একটু খাওয়ার আগে গরম গরম পরোটা করে নিয়েছি, ব্যাস পরোটা আর চিকেন টিক্কা মশলা, ইয়াম্মি ডিনার। চলুন ভিডিওটা তাহলে আজ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে।